মানসিক চাপ বা টেনশন নিয়ে আমরা সবাই কম বেশি টেনশনে থাকি। কিভাবে টেনশন দূর করব এটি নিয়ে আরও বেশি টেনশন হয়। কিভাবে টেনশন মুক্ত জীবনযাপন করব সেই টেনশনে আমরা সবসময় অস্থির থাকি। এই যে মানসিক চাপ বা টেনশন এটি কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক একটি ঝুঁকি, মারাত্মক একটি ক্ষতি। কিভাবে আমরা এই মানসিক টেনশন মুক্ত জীবনযাপন করব? কিভাবে আমরা আমাদের টেনশনকে দূরে রাখব? এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। যদি সকালবেলা সময় থাকে তাহলে অবশ্যই সকালে ১ ঘন্টা খোলা রাস্তায় বা খোলা বাতাসে হাঁটাহাঁটি করুন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। প্রতিদিন সময় করে ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। হাঁটার চেষ্টা করুন। কারো যদি বাসার আশেপাশে ওইভাবে হাঁটার ব্যবস্থা না থাকে তাহলে জিমে গিয়েও ব্যায়াম করতে পারেন। ১ ঘন্টা আপনি হাঁটার চেষ্টা করুন, ব্যায়াম করুন, মেডিটেশন করুন, ইয়োগা করুন। এই কাজগুলো করুন, তাহলে দেখবেন যে আপনার মন অনেক প্রফুল্ল থাকবে এবং অনেক প্রশান্তিতে থাকবেন আপনি। টেনশন কমানোর জন্য আপনাকে অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে। টেনশন করে, করে ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না। প্রতিদিন আপনাকে অবশ্যই ৬ থেকে ৭ ঘন্টা নিরবচ্ছিন্নভাবে ঘুমাতে হবে। একটানা আপনাকে ৬ থেকে ৭ ঘন্টা ঘুমাতে হবে। এই ঘুমানোর জন্য আপনাকে ঘুমের কিছু নিয়মকানুন ফলো করতে হবে। ঘুমানোর আগে কিছু খাওয়া যাবে না। ঘুমানোর জন্য যে রুম, সেই ঘুমানোর রুমটি একটু আরামদায়ক রুম হতে হবে, বিছানা আরামদায়ক হতে হবে। এই নিয়মকানুনগুলো ফলো করে আপনাকে প্রতিদিন ৬ থেকে ৭ ঘন্টা নিয়ম করে ঘুমাতে হবে। এই ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না। প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করুন, নেশাজাতীয় দ্রব্য পরিহার করুন। প্রত্যেক দিনের খাবারে আপনার যেন প্রত্যেক খাবারের প্রতিটি আইটেম পর্যাপ্ত পরিমাণে থাকে, পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করুন। সিজনাল যে ফল পাওয়া যায় সে ফলগুলো খাওয়ার চেষ্টা করুন এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার গ্রহণ করুন। সারাদিন কাজের মাঝে, মাঝে কিছু সময়ের জন্য একটু নীরব থাকুন, একটু চোখটা বন্ধ করুন, একটু বিশ্রাম নিন। একটানা দীর্ঘ সময় কাজ করলে কিন্তু মানসিক একটু চাপ সৃষ্টি হয় এবং যদি অনেক কাজ একসাথে জমা হয়ে যায় তাহলে কিন্তু একটু মানসিক চাপ সৃষ্টি হয়। এজন্য কাজ জমিয়ে রাখবেন না। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার চেষ্টা করুন। একসাথে অনেক কাজ জমা হয়ে গেলে কিন্তু সেই কাজ কখন শেষ হবে এটি নিয়ে প্রচণ্ড রকম একটা মানসিক প্রেশার কাজ করে। এজন্যই প্রতিদিনের কাজ প্রতিদিন করুন এবং কাজের মাঝখানে, মাঝখানে কিছু সময় বিশ্রাম নিন। শ্বাস-প্রশ্বাসের কিছু ব্যায়াম আছে। বিভিন্ন ইয়োগা সেন্টার বা কোয়ান্টাম মেথড এইসব জায়গাগুলোতে কিন্তু আপনাকে এই মেডিটেশনগুলো করানো হয়। এই মেডিটেশন করুন, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। যদি আপনার কোনো সেন্টারে যাওয়া সম্ভব না হয় তাহলে বাসায় আ সকালবেলা বা রাত্রিবেলা কিছু সময় আলাদা থাকুন। আলাদা থেকে দীর্ঘ শ্বাস নিন এবং আস্তে, আস্তে সেই প্রশ্বাসগুলো ছাড়ুন। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিন এবং আস্তে, আস্তে সেই শ্বাসগুলো ছাড়ুন। এভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। এতে আপনার মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়বে, আপনার টেনশনের কারণে যে মাথা ব্যথা, সেই মাথা ব্যথা দূর হবে এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিন যাদের সাথে কথা হচ্ছে না, তাদের সাথে মাঝে, মাঝেই ফোনে যোগাযোগ করুন, দেখা করার চেষ্টা করুন, তাদের সাথে কথা বলুন, সুন্দর সময় কাটান। তাহলে কিন্তু আপনি টেনশন ফ্রি থাকতে পারবেন। সারাদিন কাজের ব্যস্ততায় আমরা আ আমাদের নিজস্ব সময় দিতে পারি না। এজন্যই সপ্তাহে ১ দিন বা ২ দিন আপনার পছন্দের মানুষদের সাথে সময় কাটান, আপনার প্রিয় মানুষদের সাথে সময় কাটান। আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে যোগাযোগ মেইনটেইন করার চেষ্টা করুন, সবার সাথে সময় কাটান। যে বিষয়টি আপনাকে টেনশন দিচ্ছে, টেনশন তৈরি করছে এবং আপনাকে ভালো থাকতে দিচ্ছে না, সেই বিষয়টি সমাধানের চেষ্টা করুন। যে বিষয়টি নিয়ে আপনি চিন্তিত, সেটি অন্যদের সাথে শেয়ার করুন। যদি এই বিষয়টি আপনার সমাধান করা সম্ভব হয়, তাহলে সমাধান করে ফেলুন। যদি সমাধান করা সম্ভব না হয়, আপনার হাতে যদি এই বিষয়ের কোনো সমাধান না থাকে, তাহলে সেটি ভুলে যান। অনেকেই আমরা পরীক্ষা নিয়ে টেনশন করি। পরীক্ষা নিয়ে টেনশন করে তো আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না। পরীক্ষায় ভালো করার জন্য আপনাকে কি করতে হবে, সেটি আপনাকে খুঁজে বের করতে হবে যে পরীক্ষায় ভালো করার জন্য আমার দিক থেকে আমাকে কি করতে হবে। অনেকেই আমরা চাকরি নিয়ে টেনশন করি, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে টেনশন করি। টেনশনগুলো না করে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোন পথে গেলে একটি সুইটেবল চাকরি জোগাড় করতে পারবো বা আমি কোন পথে গেলে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে চালাতে পারবো। সেই ওয়ে আপনাকে বের করতে হবে। অযথা টেনশন করে আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। এজন্যই যে বিষয়টি আপনার হাতে আছে সেটি সমাধান করে ফেলবেন। যে বিষয়টি আপনার হাতে নেই
সেটি আপনি ভুলে যাবেন, সেই বিষয়টি আর মাথায় রাখবেন না। যে কোনো বিষয় নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা করবেন তত কিন্তু আপনার মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হবে, আপনার বিভিন্ন বিষয় নিয়ে অযথা টেনশন তৈরি হবে। সব কিছুকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করুন, বি পজিটিভ, সব কিছুকেই পজিটিভ নেওয়ার চেষ্টা করুন। আপনার জীবনে যা কিছুই ঘটবে সেটির মধ্যে একটি পজিটিভ কিছু চিন্তা করার চেষ্টা করুন। একটা খারাপ কিছু ঘটলেও আপনি চিন্তা করুন যে এই খারাপটার মধ্যে আপনার জন্য কোন অংশটি ভালো আছে সেটি গ্রহণ করার চেষ্টা করুন এবং অন্যদের সমালোচনা এড়িয়ে চলুন। যারা অন্যদের সমালোচনা করে তাদেরকেও এড়িয়ে চলুন। যারা অন্যদের নিয়ে সমালোচনা করে তারা আপনাকে নিয়েও সমালোচনা করবে। খারাপ সঙ্গ পরিহার করুন। যারা মানুষের বিভিন্ন নেগেটিভ কথাবার্তা নিয়ে আলোচনা সমালোচনা বেশি করে তাদের সঙ্গ এড়িয়ে চলুন। প্রতিদিন সম্ভব তো হয় না, এজন্য সপ্তাহে ১ দিন বা যদি না হয় মাসে ১ দিন আপনি আপনার বন্ধু-বান্ধব, আপনার পছন্দের মানুষ বা আপনার পরিবারের সদস্যদের সাথে প্রকৃতির সান্নিধ্যে যান, কোথাও ঘুরে বেড়ান, কোথাও একটু আলাদা সময় কাটান, তাহলে আপনার ভালো লাগবে। মানসিক চাপমুক্ত থাকবেন এবং কোথাও বেড়াতে গেলে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করবেন না। ওই জায়গার যে আনন্দ, সেই আনন্দটি উপভোগ করার চেষ্টা করুন। কোনো প্রাকৃতিক জায়গায় গেলে সেখানকার যে আনন্দ সেটি নেয়ার চেষ্টা করুন, দুশ্চিন্তামুক্ত থাকুন। সর্বোপরি যদি আপনার অত্যধিক টেনশন কাজ করে, কোনো বিষয় নিয়ে যদি আপনি প্রচণ্ড রকম মানসিক চাপে থাকেন, তাহলে অবশ্যই আপনার পরিবারের সদস্য, আপনার বন্ধু-বান্ধবের সাথে সেটি শেয়ার করুন। শেয়ার করে সেটি সমাধান করুন। এছাড়াও যদি আপনার সাইকোলজিক্যাল কোনো সমস্যা থাকে, সাইকিয়াট্রিক কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। সুন্দর একটি জীবনযাপন করুন। টেনশন মুক্তভাবে সুন্দরভাবে বাঁচুন।